সবাই তোমাকে পছন্দ করবে না, তাতে তোমার কি? ভালো মানুষ হওয়া জরুরি, সকলের প্রিয় হওয়াটা জরুরি না। যে সূর্য পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে তাকে তো সকল প্রাণীর ভালোবাসার কথা, অথচ দেখো চামচিকি সেই সূর্যকেই পছন্দ করে না। এই চামচিকি কষ্ট পাবে বলে কি সূর্য উঠা বন্ধ করে দেবে? তো হ্যালো এভরিওয়ান, আমি দোলন। আমার আর একটা ছোট্ট মিষ্টি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, আর তোমাদেরকে জানাই শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। 15ই আগস্ট, বিকাল এখন ওই 5:30 মতো। এখন মা মেয়েতে বেরিয়ে পড়েছি মেয়ের প্রোগ্রামের জন্য। তো দেখো আমার মেয়ে কি সেজেছে, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেষ অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো লাস্টে জানিও আমার মেয়ের প্রোগ্রাম কেমন হয়েছে। তো আগে দেখতেই পেলে, এরপর একে একে সবাইকেই দেখতে পাবে যারা আমাদের দেশের জন্য রক্ত ঝরিয়ে গিয়েছে। এখন তো আগে তো দেখলে ক্ষুদিরাম বসুকে, এখন তো ভগৎ সিং, তারপর আমাদের দেশের জওয়ান সবাইকেই দেখতে পাবে তোমরা। আর সবার অবদান রয়েছে অসীম। আর প্রোগ্রামটা ছিল 6টা থেকে, আর আমাদেরকে বলে দিয়েছিল 5:30টার মধ্যে পৌঁছাতে হবে। তো রেডি হতে হতে একবার কারেন্ট চলে যাচ্ছে, আবার একবার করে বৃষ্টি আসছে। তো একটু লেটই হয়েছিল। আমরা ওই বেরিয়েছিলাম 5:15 মধ্যে, 5:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। আর মেয়ে যেহেতু কিছুই সাজতে পারেনি, আগে থেকে বলে দিয়েছিল স্কুলের ম্যামরা যে ও কিছুই সাজগোজ কিচ্ছু করতে পারবে না, কিছুই রাখতেও পারবে না। তো মেয়ে তো রেগে একদম আমাকে যা দিয়ে পাচ্ছে ছুঁড়ে মারছে, কারণ আমার মেয়ে একটু সাজতে বেশি ভালোবাসে। লুকটাতে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমরা বেরিয়েছিলাম বললামই তো 5:15-তে। তো তার আগে প্রচুর বৃষ্টি হলো। তো রাস্তাতে এত কাদা, আমারই ভুল হয়েছিল আমার মেয়েকে শাড়িটা এখানে পরিয়ে নিয়ে গিয়ে আসলাম। ওখানে নিয়ে গিয়ে পরালেই ভালো হতো মনে হচ্ছে, পুরো কাদা উঠে গিয়েছিল শাড়ির মধ্যে। আর যেহেতু সাদা শাড়ি তো দেখতে একদম বাজে লাগছে। আর রাস্তাতে সবাই বলছে যে শাড়িটা বেকার পরিয়েছো, বা কোলে করে নিয়ে যাও। তোমরাই বলো এত বড় রাস্তা কি কোলে করে নিয়ে যাওয়া সম্ভব? তারপর তো রোডে গিয়ে আমরা ওই বাজারে গিয়ে আমরা তো টোটো করেছিলাম, কিন্তু এই দিকে আমাদের এখানে সবজি বাজারে এত কাদা ছিল, কি আর বলবো। আর বৃষ্টিটাও আজকেই হতে হলো। আর ভাগ্যিস বৃষ্টিটা বেরোনোর আগে ছেড়েছিল, না হলে তো আমরা মনে হয় বেরোতেই পারতাম না, আরো লেট হয়ে যেত। আমরা তো ভেবেছিলাম যে হয়তো প্রোগ্রাম শুরু হয়ে গেল নাকি, কিন্তু না, হয়নি তখনও। ফাইনালি টাইমের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। তারপর যেয়ে দেখছি অনেকেই চলে এসেছে। তারপর মেয়ে নাচছিল, নাচের পর আবার ড্রেস চেঞ্জ করতে হলো, যেহেতু ওর যোগা ছিল। তাই আবার আমাকে ডেকে নিল ভেতরে, যে রেডি করে দাও ওকে। আবার সবকিছু ড্রেস চেঞ্জ করিয়ে আবার রেডি করে দিলাম, যোগার ড্রেস পরিয়ে দিলাম। আর অন্যবারে জানো তো আমার মেয়ে কেঁদে দেয় ভয়ে, যেহেতু আমাকে দেখতে পায় না বলে। এখানে একটা নিয়ম আছে যে বাচ্চাদেরকে আগে অন্য জায়গায় একটা রুমের মধ্যে সবাইকে ঢুকিয়ে দেয় যারা প্রোগ্রাম করবে। তো আমার মেয়ে অন্যবারে ভেবে করে কাঁদতে লাগেও, যেহেতু আমাকে দেখতে পায় না বলে। এবারে কিন্তু সেটা করেনি, কান্নাটা করেনি। সেই জন্য আমি নিশ্চিত ছিলাম, আগে একটু ভয়ই লাগছিল যে কি করবে কে জানে, কেঁদে দেবে নাকি। এত কষ্ট করে সাজগোজ করবে, রেডি হবে, নিয়ে লাস্টে কান্না করবে, আর প্রোগ্রাম করতেই চাইবে না। এবারে আর কান্নাকাটি করেনি। তারপর প্রোগ্রামের শেষে আমরা ওদেরকে একটা করে টিফিন দিয়েছিল, একটা করে ফুটি দিয়েছিল। তো আমরা চলে এলাম বাড়ি। আর বাড়ি আসার আগে দেখো রাস্তাতে তোমাদের মন্দির আছে, শনিবার যেহেতু আজকে খুব